এরপর প্রশ্ন হলো, আমি হোটেলে কাজ করি, শুনেছি মালিক হোটেল বড় করার জন্য লোন নেবেন, এজন্য কি আমার ইনকাম হারাম হয়ে যাবে? এই প্রশ্নটি আর অনেক ভাই বোনদের। আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন, যে প্রতিষ্ঠানের মালিক পক্ষ সুদি লোন নিয়েছেন ব্যবসা সম্প্রসারণ করবার জন্য। ওই প্রতিষ্ঠানে আপনি যদি চাকরি করেন আর আপনার চাকরির বেসিক কাজ বা ডিউটিটা কোনো হারাম কাজে সহযোগিতা না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার সে চাকরি হারাম হয়ে যাবে না। কোম্পানি সুদি লোন নিয়েছে, এর কারণে আপনার উপার্জন বা উপার্জিত অর্থ, আপনার বেতন, সেটি হারাম হয়ে যাবে না। কারণ আপনি যে টাকাটা বৈধ কোনো কাজ করে পরিশ্রম করে পারিশ্রমিক হিসাবে গ্রহণ করেছেন, সেই টাকাটাই যে সুদি যে লোন নিয়েছেন হুবহু ওই সুদি লোনের টাকা বা সুদের টাকা, এটা আপনি নিশ্চিত নন। কারণ কোম্পানির আরও টাকা আছে, বিষয়টা হয়ে গেছে মিশ্রিত টাকার মতো। আপনি এরকম কোম্পানি যারা সুদ নির্ভর কাজ করে থাকেন বা সুদি লোন নিয়ে বৈধ বা সাধারণ ব্যবসা পরিচালনা করে থাকেন, এরকম কোম্পানিকে অ্যাভয়েড করে অন্য কোনো কোম্পানি যেতে পারলে ভালো হয় সন্দেহাতীতভাবে, কিন্তু আপনার এই উপার্জন হারাম হয়ে যাবে না। অর্থাৎ এর কারণে আপনার কোম্পানি চেঞ্জ করাটা আপনার জন্য আবশ্যক হয়ে যাবে না। বিকজ কোম্পানি তার পুঁজির একটা অংশ সুদি লোন থেকে নিয়েছে, আপনাকে যে বেতন দিয়েছে হুবহু সেখান থেকেই দিয়েছে, নট নেসেসারি তাদের নিজস্ব টাকা আছে, অল্প হোক বেশি হোক, এবং সেটা তারা রোলিং করছেন, এবং আপনার ডিউটিটা বেসিক্যালি হালাল। সো এটার উপর ভিত্তি করে, সন্দেহের উপর ভিত্তি করেই শুধুমাত্র আপনার টোটাল উপার্জন হারাম হয়ে যাবে না। অতএব কোম্পানি সুদি কারবার করাতেই আপনি সেখানে চাকরি করলে হারাম হয়ে যাবে, ব্যাপারটি এতটা সহজে সমীকরণ করবার মতো নয়।